নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার জন্যে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। মানুষের মনের একটা কমন বৈশিষ্ট্য কি বলুন তো? আমাদের সাধারণ মানুষের মন কিন্তু ভীষণ সংশয়প্রবণ। একটা কথা আছে যে নাস্তিক হওয়া কঠিন, আস্তিক হওয়া অনেক সহজ। অর্থাৎ ভগবান নেই কথাটা বিশ্বাস করা অনেক অনেক বেশি কঠিন। আবার মজা হচ্ছে, আমরা আস্তিক হয়েও একটু যখন বিপদে পড়ি তখনই কিন্তু ভগবানের অস্তিত্ব সম্বন্ধে আমরা সন্দেহ প্রকাশ করি। কথাটা সত্যি কিনা বলুন? আমরা বলি, কোথায় ভগবান? ভগবানের কি কোনো চোখ নেই? সব আছে। তার বিচার অতি সূক্ষ্ম, মানুষের মতো সাধারণ বিচারক তিনি নয়। একটা সাধারণ কথা একটু ভেবে দেখুন তো, একটু পিছনের দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করুন। জীবনে কখনো কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে যে মনে হয়েছে আর কখনো উঠে দাঁড়াতে পারবেন না, সমস্ত পথ রুদ্ধ হয়ে গেছে। কিন্তু হঠাৎই এমন কিছু ঘটনা ঘটে যায় যে সামনের বন্ধ দরজাটি খুলে যায়, সমস্যার সমাধান যেন এক মুহূর্তে হয়ে যায়। নিজের মনের মধ্যে একটু ঘোরাফেরা করলেই কিন্তু প্রত্যেকেই স্বীকার করে নেবেন যে এই কথাটা একদম সত্যি। প্রত্যেক দিন আপনি যদি 3টি কাজ করেন তাহলে জানবেন ভগবান থাকবেন আপনার কাছে, আপনার পাশেই। ঈশ্বরের খোঁজে আপনাকে যেতে হবে না দূর দূরান্তে। আপনার ভালো ও খারাপ দুই সময়ই আপনি তাকে পাবেন একদম আপনার কাছটিতে। আমরা সাধারণ মানুষেরা যখন আনন্দে থাকি তখন কিন্তু আমরা ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে ওয়াকিবহাল থাকি না, আমরা থাকি না, ঈশ্বর কিন্তু আমাদের সঙ্গে থাকেন। আসলে ঈশ্বর আমাদের সঙ্গে সব সময় থাকেন। আমাদের বিপদে তিনি থাকেন আমাদের বিপদ হরণ রূপে, কারণ ভগবান হচ্ছেন দীনজনের বন্ধু। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন, ভগবান মন দেখেন। আপনি কি কাজ করছেন, কোথায় আছেন তা তিনি দেখেন না, কারণ ভাবগ্রাহী জনার্দন, তিনি ভক্তের মনটি ঠিক বুঝতে পারেন। এই প্রসঙ্গে ঠাকুর একটি গল্প বললেন। গল্পটি হলো, দুই বন্ধু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গল্প করতে করতে। তারা দেখলো এক জায়গায় ভগবত পাঠ হচ্ছে। এক বন্ধু অপর বন্ধুকে বলল, চলো ভাই গিয়ে একটু ভগবত পাঠ শুনি। একজন একটু উঁকি মেরে দেখলো, কিছুক্ষণ দাঁড়ালো, তারপর সে চলে গেল, মানে একটি বন্ধু চলে গেল নিষিদ্ধ পল্লীতে। সেখানে কিছুক্ষণ থাকার পর তার মনে বড় বিরক্ত হলো, নিজেকে বড় অপরাধী মনে হলো। সে নিজেকে ধিক্কার দিয়ে বলল, ইস আমি কত খারাপ, আমার বন্ধু না জানে কত হরিকথা শুনছে, কত পুণ্য করছে, আর আমি কত নীচ, আমি কোথায় পড়ে আছি। অন্যদিকে অপর বন্ধুটি, অর্থাৎ যে ভগবত পাঠ শুনছিল, সেই বন্ধু মনে মনে ভাবলো তার অন্য বন্ধুর কথা, ভাবলো আমি কি বোকা, এখানে বসে আছি, এখানে এরা সব কি বকবক করছে আর আমি বসে বসে এগুলো শুনছি। আমার বন্ধু কি সুন্দর আমোদ আহ্লাদ করছে, সময় কাটাচ্ছে। সময়ের সাথে সাথে দুই বন্ধু পৃথিবী ছেড়ে একদিন চলে গেল। তারা যখন পৃথিবী ছেড়ে চলে গেল তখন যে বন্ধুটি নিষিদ্ধ পল্লীতে গিয়েছিল তাকে বিষ্ণুদূতেরা নিয়ে গেল বিষ্ণুলোকে, আর যে বন্ধুটি ভগবত পাঠ শুনছিল তাকে যমদূতেরা নিয়ে গেল। ঠাকুরের মুখে এই গল্পটি শুনে একজন ভক্ত প্রশ্ন করল, কেন ঠাকুর, যে ভগবত পাঠ শুনছিল তাকে যমদূতেরা নিয়ে গেল কেন? ঠাকুর বললেন, তার শরীরটি সেখানে ছিল বটে, কিন্তু তার মনটি যে সেখানে ছিল না। তার মনটি যে ছিল অন্য জায়গায়, আর যার শরীর নিষিদ্ধ পল্লীতে ছিল তার মন ছিল ভগবত পাঠ যেখানে হচ্ছে সেখানে। ভগবান যে তোমার মনটি দেখেন গা। আপনি যদি চান ঈশ্বর আপনার গৃহে বসবাস করুন, তাহলে মাত্র 3টি কাজ আপনাকে করতে হবে। প্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে নিজেকে শান্ত রাখতে হবে। স্বামী সর্বপ্রিয়ানন্দজি বলছেন, অশান্তি বাইরে কোথাও নেই,
অশান্তি রয়েছে আপনার মধ্যে। আপনি যদি নিজেকে শান্ত করতে পারেন তাহলে অশান্তি আপনাকে কখনো গ্রাস করতে পারবে না। আপনার মন যদি অশান্ত হয় তাহলে সেই অশান্তি ছড়িয়ে পড়বে আপনার চারপাশে। যে গৃহে অশান্তির পরিবেশ থাকবে সেখানে ঈশ্বর কখনোই বসবাস করবেন না। ঈশ্বরের আগমন সেখানে হবে না। আপনি আপনার ঈশ্বরকে পেতে পারেন মাত্র দুটি পথে। প্রথমত ভক্তিপথ, দ্বিতীয় অনুরাগের পথ। ঠাকুর বলছেন অনুরাগের ঐশ্বর্য কি বলতো? অনুরাগের ঐশ্বর্য হল বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সঙ্গ, সাধু সেবা, ঈশ্বরের নাম গুণকীর্তন আর সত্য কথা, সত্য বচন। ঠাকুর বলছেন এইসব অনুরাগের লক্ষণ যদি দেখতে পাওয়া যায় তাহলে বলতে পারা যায় ঈশ্বরের দর্শন হতে আর দেরি নেই, ঈশ্বর এলেন বলে। ঠাকুর উদাহরণস্বরূপ বলছেন কোনো বাবু যখন তার খানসামারের বাড়ি যাবেন বলে ঠিক করে থাকেন আর খানসামারের বাড়ির অবস্থা হয়তো ততটা ভালো নয়, তখন কি হয় বলতো? প্রথমে বন জঙ্গল কাটা হয়, ঝুলঝাড়া হয়, সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। বাবু নিজেই তার 17 ইঞ্চি গড়গড়া পাঠিয়ে দেন সেই খানসামারের ঘরে। আর এই সব যখন দেখা দেয় তখন অন্য লোকেরা বুঝতে পারে যে বাবু এসে পড়লেন বলে। একই রকমভাবে আপনার গৃহে যখন ঈশ্বরের আগমন হয়েছে তখন এই কথাটি আপনি নিজেই অনুভব করতে পারবেন। আপনি যখন দেখবেন অনুরাগের সমস্ত ঐশ্বর্য আপনার মধ্যে প্রকাশিত হচ্ছে তখন আপনি জানবেন ঈশ্বর আপনার সাথে আছেন। আপনি দেখবেন আপনার বাড়িতে ঘন ঘন অতিথির আগমন ঘটছে। তবে অতিথি মানে কিন্তু এখানে শুধু মানুষকে গণ্য করবেন না, সে হতে পারে কোনো পশু পাখি, আবার মানুষও হতে পারে। ঈশ্বরের সৃষ্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণের মধ্যেই কিন্তু ঈশ্বর বাস করেন। আর তারা যখন আপনার ঘরে এসে আনন্দ বা তৃপ্তি পায় তার মানে ঈশ্বরই এসেছেন আপনার কাছে ভিন্ন রূপে। আপনার বাড়ির আশেপাশের অবলা প্রাণীদের একটু সাহায্য করুন, দেখবেন ঈশ্বর আপনার সাথে থাকবেন, তিনি আপনার পাশে থাকবেন। ঈশ্বরকে খোঁজার জন্য দূর দূরান্তে যেতে হয় না, ঈশ্বর আমাদের চোখের সামনেই থাকেন, আমরা তাকে বুঝতে পারি না, অনুভব করতে পারি না। আপনার ঘরে যখন রোজ রোজ ঈশ্বরের প্রসাদ আসছে জানবেন ঈশ্বর আপনাকে সংকেত পাঠাচ্ছেন তার আগমন বার্তার। যে অতিথি আপনার কাছে, আপনার পাশে, আপনার বাড়িতে আসুক না কেন, সে আসছে কেন বলুন তো? আপনার সংস্পর্শ তার ভালো লাগছে, আপনার সঙ্গ তাকে আনন্দ দিচ্ছে, আর যেখানে আনন্দ সেখানেই কিন্তু ঈশ্বরের বাস। তাই ভারতীয় সংস্কৃতিতে বলা হয় অতিথি নারায়ণ। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রার্থনা। আপনাকে নিয়ম করে প্রার্থনা করতে হবে, আপনার মনের সব কথা বলতে হবে ঈশ্বরের কাছে। তিনি তো বসেই রয়েছেন আপনার কথা শোনার জন্য। আপনার সমস্ত দুঃখ যন্ত্রণা উজাড় করে দিন তার কাছে, তিনি একটুও অধৈর্য হবেন না, ধৈর্য নিয়ে শুনবেন আপনার সমস্ত কথা। শুধু তাই নয়, আপনার প্রশ্নের উত্তরও কিন্তু তিনি দেবেন, কিন্তু তার উত্তর শোনার জন্য আপনার কানটিকে তো তৈরি করতে হবে। আপনার কানটিকে কিভাবে তৈরি করবেন তার উত্তরও কিন্তু দিয়েছেন স্বয়ং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ঈশ্বরের নাম জপ করতে হবে, নাম জপ করলে সমস্ত পাপ ধুয়ে যায়, কাম ক্রোধ লোভ সব পালিয়ে যায়। আমাদের হিন্দু ধর্মের বৈশিষ্ট্য কী বলুন তো? হিন্দু ধর্ম কিন্তু সায়েন্টিফিক। প্রত্যেকটা রীতি নীতির মধ্যে আপনি বিজ্ঞানকে দেখতে পারবেন। এই যে নাম জপের কথা বলা হচ্ছে, এতে কি হয় বলুন তো? মন শান্ত হয়, আর মন শান্ত হলে যে কোনো কাজ আপনি ঠিকভাবে করতে পারবেন, সফলভাবে করতে পারবেন, বিপদের সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। সংসারে অনেক সমস্যা তৈরি হয় যার জন্য আমাদের মন অশান্ত হয়ে যায়,
মন যদি অশান্তিতে থাকে আপনি কোনোদিন শান্তিতে থাকতে পারবেন না। এই সংসারের মধ্যে থেকে মনকে শান্ত করার একমাত্র উপায় হচ্ছে ঈশ্বরের প্রতি অনুরাগী হওয়া, তার নাম জপ করা। আপনাকে ভালো থাকতে হলে ঈশ্বরের নাম কিন্তু জপ করতে হবে, আপনি নিজে ভালো থাকবেন তাতে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে সৎসঙ্গ। যে বাড়িতে কেবল বিষয়ের কথা হয় সেই বাড়িতে রোগ লেগেই থাকে। একটা প্রচলিত কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। সঙ্গ যদি সৎ হয় খারাপ মানুষও কিন্তু ভালো হয়ে যায়, আবার অসৎ সঙ্গে অনেক ভালো মানুষও বিপথে চলে যায়। কারণ এই জগতে খারাপ হওয়াটা খুব সোজা, ভালো হওয়াটা কিন্তু অনেক বেশি কঠিন। ঠাকুর বলছেন, মনে রেখো, টাকা থাকলেই বড় মানুষ হয় না গো। বড় মানুষের ঘরের একটা লক্ষণ হচ্ছে সব ঘরে আলো থাকে। গরিবেরা তো তেল খরচ করতে পারে না, তাই অত আলোর ব্যবস্থাও তারা করতে পারে না। তোমাদের এই দেহ মন্দিরে ভগবান তখনই আসবেন যখন দেহ মন্দিরের সমস্ত আলো জ্বেলে রাখবে। আলো বলতে ঠাকুর এখানে জ্ঞানরূপ আলোর কথা বলেছেন। ঠাকুর বলছেন, জ্ঞানরূপ আলো জ্বালিয়ে রাখলে তবেই তো অজ্ঞানের অন্ধকার দূর হয়ে ভগবান সেখানে আসবেন গো। অজ্ঞানতার অন্ধকার দূর করতে পারলে আমাদের জীবন শান্তিতে ভরে উঠবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।